হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ফ্যামিলি 07। একদমই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু আমি আর বর বেরিয়ে পড়েছি একটু শপিং করতে। ছেলেকে মায়ের কাছে রেখে দিয়েছি, দুই ছেলেকে রেখে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। এই যে বর গাড়িটা নিয়ে চলে এসেছে, এবার আমি উঠে গেলাম। এবার আমরা যাচ্ছি, আজকে একটু যাব গোড়া বাজারে, কারণ কালকে বোনের স্বাদ। তা আমরা যাব রানাঘাট। তো এবার রানাঘাট যাব, কি কি করব সব তোমাদেরকে দেখাবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এই যে দেখো, আমরা কিন্তু গোড়াবাজার মার্কেটে চলে এসেছি। এখন কিন্তু চৈত্র সেল পড়ে গেছে, সেই জন্য কিন্তু সব জায়গায় দেখো সেল চলছে। তা আমরা এই যে শাড়ির দোকানটাতে ঢুকে গেলাম, বোনের জন্য ভাবলাম একটা শাড়ি নিয়ে নিই। তারপরে অনেক রকম শাড়ি দেখাচ্ছিল। আমার বোনকে নতুন যেহেতু বিয়ে হয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগে, সেই জন্য একটা নিয়ে নিলাম লাল শাড়ি। এই দেখো, অনেক রকম শাড়ি দেখাচ্ছিলো, এটা একটু কালচে টাইপের ছিল, এটা নিলাম না। এই দেখো, এই লাল শাড়িটা দেখেছো, ওই শাড়িটা নিয়েছি। আমি বাড়ি গিয়ে তোমাদের সবাইকে দেখাবো কোন শাড়িটা নিয়েছি, ঠিক আছে? তা দেখতে থাকো তোমরা ততক্ষণ। এখনও কিছু কিছু জিনিস নিতে হবে ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য, সেই জন্য আমরা দেখছি কোথা থেকে কী নেব। এই দেখো ফুচকা, ফুচকা কিন্তু অনেক দিন থেকেই খাবো ভাবছি, কিন্তু না, এখন খাবো না, কারণ একটু আগে লাঞ্চ করে এসেছি। তো এই যে এই দোকানটা থেকে নিতে এসেছি ছোটোটার জন্য। তো এই যে যেই জামাটা রয়েছে দেখতে পাচ্ছ ডাংরি মতো, সেটাই নেব ভেবেছিলাম, কিন্তু এইটা এক পিসই ছিল আর বাইরে টাঙানো ছিল যেহেতু, ওই জন্য ওটা নিলাম না। তাই দেখো, চারিদিকে কিন্তু সেল বসে গেছে। কত জিনিস দেখেছো। আমরা কিন্তু সবসময় যাই চৈত্র সেলে স্প্ল্যানেটে বা শ্যামবাজারে, কিন্তু এইবারে দেখলাম গোড়া বাজারেই ভালো ভালো জিনিস এসে গেছে। তাহলে এইবার কিন্তু আমি এখান থেকেই সব নিয়ে নেবো, আর কিন্তু যাবো না অত দূরে। দেখি সেইটা যেদিন আসবো সেদিনকে তোমাদের সবাইকে দেখাবো কবে আমরা আসবো। তারপর আমাদের সব শপিং হয়ে গেছে, এবারে চলে এসেছি আমরা অ্যাপেলোতে। ছেলের জন্য দুধ নেব, হাগিস নেব, আর হচ্ছে একটুখানি টিস্যু নিয়ে নেবো, টিস্যুটা শেষ হয়ে গেছে, আর জনসন্স বেবি পাউডার। তা সব নিয়ে এই যে চলে এসেছি, সব নিয়ে নিল বর। দেখো, অনেক কিছুই কিন্তু হয়ে গেছে, অল্প জিনিস নেবো ভেবে এসেছিলাম। তাই দেখো, বললাম যেহেতু সেল বসেছে, সেল থেকে দেখি এই ছোটো ছোটো হাফ প্যান্টগুলো কি কিউট লাগছে। দেখো সাইজটা দেখেছো, একদমই কিন্তু ওর পারফেক্ট হবে দুষ্টুর। আর এখনই পরে ও যেহেতু আস্তে আস্তে করে বড় হচ্ছে, সেই জন্য ও কিন্তু একটা জিনিস বেশি দিন পরতে পারে না, তাহলে টাইট হয়ে গেলে ওর প্রবলেম হয়, সেই জন্য আমি পরাই না। আবার বেশি ঢিলা ঢিলেও ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন আর পরার মতো, যাতে কদিন একটু পরতে পারে। সেই জন্য 3টে হাফ প্যান্ট নিয়ে নিয়েছি। আর ওই যে জুতোটা দেখেছো কি কিউট ছোট্ট জুতো। আর যেহেতু যাবে অনেক দূরে, ও প্রথমবার যাচ্ছে এত দূরে, সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি জুতো। আর এইটা নিয়েছি, এই গেঞ্জিটা গলুর জন্য, আর গলুর জন্য 2টো হাফ প্যান্টও নিয়ে নিয়েছি, যাতে মাসির বাড়িতে গিয়ে পরবে। মাসি মানে আমার মাসি শাশুড়ি হয়, সেইখানেই হচ্ছে সেই বোন, সেই বোনেরই স্বাদ, তা ওর সাথেই যাব, সেই জন্য আমরা সব কিছু নিয়ে নিয়েছি। গোলু ওইখানে গিয়ে একটু নতুন জামা পরবে, ওর ভাইও যেহেতু পরবে, ওই জন্য গোলুর জন্যও নিয়ে নিয়েছি। দুই ভাই একই নতুন জিনিস পরবে, আমাদের কি আছে, আমরা তো পুরনো পরলেও হবে, ছেলেদেরটাই নতুন লাগে। দেখো, গোলুকে বললাম গেঞ্জিটা পরে একটু দেখে নিতে। গেঞ্জিটা দেখেছো, আমি ভাবছিলাম বড় হবে, সেই কিন্তু বড়ই হয়ে গেছে। আমি যাতে সাইজটা বুঝতে পারছিলাম না, সেই জন্যই কিন্তু আমি এক পিসে নিয়েছি। আবার তো কদিন পরে যাব শপিং করতে পয়লা বৈশাখের জন্য, তখন নয় অনেকগুলো নিয়ে নেবো। আর এই দেখো, দুষ্টুর জন্য কিন্তু এই গেঞ্জিটা নিয়েছি, ওর পাপার পছন্দ করে নিয়েছে, ওর পাপা এই রেড কালারটা পছন্দ লাগছিলো, সেই জন্য এটা নিল। স্টাইলিশ কিছুই পাচ্ছিলাম না, ওই যে নিচের দিকটা একটুখানি বোতাম দেওয়া রয়েছে, ওটাই স্টাইলিশ। তাই দেখো, এইটা কিন্তু নিয়েছি বোনের জন্য শাড়িটা। কালারটা দেখেছো কত সুন্দর মিষ্টি, খুব ভালো লেগেছে আমার। একদম সিম্পলের মধ্যে হালকাও আছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার দেখি বোনের পছন্দ হয় নাকি। আর কি কি নিলাম তোমাদের যে বললাম, অ্যাপোলো থেকে অনেক কিছু নিয়েছি। দেখো, একটা ফিডিং বোতল নিয়ে নিয়েছি, নতুন একটা আছে বোতল, একটা নিয়ে নিলাম নতুন। কালারটা দেখেছো, আমি কিন্তু 3টে কিনেছি, 3টেই কিন্তু কালার অন্য অন্যই নিয়েছি আমি, একই কালার এখনও পর্যন্ত পরেনি। কালারগুলো খুব ভালো লাগে। আর এই যে টিস্যু নিয়ে নিয়েছি, অফারে ছিল দুটো, এই দুটোই নিই আমরা সবসময়। আর এই যে পাউডার আর দুধ, এগুলো নিয়ে নিলাম যাতে ওখানে গিয়ে প্রবলেম না হয়, সেই জন্য দুধটাও নিয়ে নিলাম। সবসময় দুধটা, বাচ্চার দুধটা অন্তত ক্যারি করা উচিত। আর এই যে বরের জন্য হাফ প্যান্ট, নতুন 2টো হাফ প্যান্ট নিল বর। ওইদিকে গেলাম যখন, ও যে দোকান থেকে নেয় সেই দোকান থেকে 2টো হাফ প্যান্ট নিয়ে নিল। আর এই যে গলুর 2টো হাফ প্যান্ট,
আর ওই যে দুষ্টুর 3টে হাফ প্যান্ট। দেখো সব কিছু কিন্তু গোছানো হয়নি, সবই আমি এখন গুছিয়ে রাখবো। ট্রলিটা এখনই গুছিয়ে নেব যাতে পরে না প্রবলেম হয়ে যায়। আমরা যেহেতু ভোরবেলা যাব সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সব আমরা এখনই গুছিয়ে রাখবো যাতে সকালবেলা লেট না হয়ে যায়। ভোরবেলা না গেলে কিন্তু ওইদিকে খুবই প্রবলেম হয়ে যায়। আর এই দেখো সত্যি সত্যি কিন্তু এখন 4টে বাজে, আমরা কিন্তু সারা রাত কেউ ঘুমাইনি। আমরা যেহেতু সারা রাত মানে একটু রাত্রিবেলা লেট করে ঘুমাই। আর এই দেখো গোলু কিন্তু নাচ দেখিয়ে দিল তোমাদের, কেমন হয়েছে নাচটা আমাদের জানিও। আমরা কিন্তু এখন ওয়েট করছি ঘুরতে যাব বলে, সব গুছিয়ে গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু দুষ্টুও জেগে রয়েছে আমাদের সাথে। তো সব তোমাদেরকে সব নেক্সট ব্লগে দেখাবো, ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগ আর সাথে থেকো। আর নেক্সট ব্লগে কিন্তু সব দেখাবো, কোথায় গেলাম, কখন গেলাম, কি কি করলাম আর কাদের বাড়ি গেলাম সব দেখাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে থ্যাঙ্কস। আর টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।